বেরিয়ে পড়েছি আবার, অনেকদিন কোথাও যাওয়া হয়নি, তো আর এই ছুটি কোনোভাবে মিস করতে পারলাম না। আমি আর সিমরান আবার বেরিয়ে পড়লাম। এবার বেশি ছুটি কাছাকাছি যাচ্ছি, মন্দারমণি। কীভাবে যাচ্ছি, ইভেন হোটেল বুক করেছি, সমস্ত কিছু আমাদেরকে দেখাবো, চলো দেখতে। তো 1 মাস হয়ে গেল কোথাও যাওয়া হয়নি। সেই 9 তারিখে দাদার বাড়ি গেছিলাম, আর আজকে 8 তারিখ, 1 মাস হয়ে গেছে। তো মনটা বড্ড বিচলিত ছিল, ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। ওই জন্য ভাবলাম আবার কোথাও একটা বেরিয়ে পড়ি, কিন্তু খুব বেশি ছুটিও নেই, ওই জন্য দূরে কোথাও যেতে পারিনি। ওই জন্য ভাবলাম যে একটু মন্দারমণি যাই। তো এটা সাঁতরাগাছি স্টেশন, আমরা ট্রেনে উঠবো, দীঘা স্পেশাল ট্রেন। আমি একটু ব্যাক ক্যামেরা করে দেখাবো ট্রেনটা স্টেশনটা। ওই যে ওকে নামতে বারণ করেছি, ভেতরে লাগেজ টাগেজ আছে, আবার নিয়ে একসাথে নামলে অসুবিধা আছে। আমি ট্রেনের ভেতরে যখন যাব তখন ভিডিও করব। আবার আমি বলে দিয়েছি আমরা দীঘা স্পেশাল ট্রেনে আছি। তো আমাদের 2 দিনের ট্যুর। আজকে যাব সকালে, এই ট্রেনটা ওখানে গিয়ে পৌঁছাবে হচ্ছে 11:44। আমরা নামবো কাঁথি থেকে অটো করে যাব হচ্ছে মন্দারমণি। আর কালকে ফেরার ট্রেনটা হচ্ছে কাঁথি টু সাঁতরাগাছি, ট্রেনটা হচ্ছে 1:43-এ, কালকে রবিবার দিন দুপুরবেলা। তো কালকে ওখানে থাকবো, ওখানে 12টায় চেক আউট করবো। তো দুদিন ছুটি ছিল, আমরা কোনোভাবে ছুটিটাকে মিস করতে চাই না। দুদিন ছুটি ছিল, কোনোভাবে মিস করার কোনো মানেই হয় না। আচ্ছা, আমি একটু ব্যাক ক্যামেরা করে স্টেশনটা আর ট্রেনটা দেখাই। যারা আসতে চাও তারা এই ট্রেনটা অ্যাভেল করতে পারো। ট্রেনটা ভালো ট্রেন, মোটামুটি পরিষ্কারই আছে। না যাই ভালো। চলো, ট্রেন ছেড়ে দিল, আমরা সাঁতরাগাছি স্টেশন থেকে এখন এগিয়ে চলেছি। দেখতে থাকো ব্লগটা। তো আমরা নলপুর চলে এলাম। নলপুরের এর আগে একটা ভিডিও ছেড়েছিলাম, সেটা হচ্ছে বেলকুলার রাজবাড়ি। এখান থেকে কিন্তু জাস্ট একটুখানি যাওয়া, ভিডিওতে বলা আছে। তো এই স্টেশনে নামলে বেলকুলার রাজবাড়িটা একদম কাছে হবে, নলপুর স্টেশন কাছে হবে। ইভেন স্টেশনটা খুব ভালো, পরিষ্কার। তমলুক যাচ্ছে, মেচেদা ক্রস করে ট্রেন এখন তমলুকের দিকে যাচ্ছে। তো এখন বাজে হচ্ছে 10:27। তমলুকে ঢোকার টাইম আছে 10:49, 10:48। একদম আমরা কাঁথি স্টেশনে ঢুকবো হচ্ছে 11:44। এটা হচ্ছে টাইম। তো ট্রেন যা যাচ্ছে মোটামুটি এখনো অবধি রাইট টাইমেই যাচ্ছে। এবার 11:44 মানে লাগছে আমাদের কাঁথিতে। দেখা যাক কতটা মানে ঠিকঠাক টাইমে আমরা পৌঁছাতে পারি। একটু টেনশনে আছি, কেন কি আজকে ভোটের দিন। তো যদি কিছু না পাই, ওখান থেকে খুব কম গাড়ি ঘোড়া থাকে, ওটা ভয় লাগে। কিছু নিশ্চয়ই পাবো, কারণ কিছু মানুষ তো বেরোবে, কেউ বেরোবে না, এটা তো হতেই পারে না। হালকা খিদে পেয়েছিল, সেই সকাল 6:30-7টায় ম্যাগি খেয়ে এসেছি। আগে বললাম খাইনি, ট্রেনে ঘুগনি উঠেছে, ঘুগনি খাই। বেশ ভালো গন্ধ বেরিয়েছে, তো আমি বললাম যে চলো খাই, দেখা যাক কেমন লাগে। তো ফাইনালি আমরা কাঁথি স্টেশনে পৌঁছে গেছি। চলো যেতে কাঁথি স্টেশনে পৌঁছে গেছি। ওই নিচের ওইদিকে অটো স্ট্যান্ড আছে, আমরা ওখান থেকে অটো ধরবো। কিভাবে যেতে হবে আমি ইচ অ্যান্ড এভরি ডিটেলস সব বলে দেবো। একটা অদ্ভুত ঘটনা হয়েছে যে আমরা দুজনেই চোখটা বুঝে গেছিলো, মানে বুঝতেই পারিনি যে কাঁথি স্টেশন এসে গেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ট্রেনের ম্যাক্সিমাম লোকই নামবে না, কারণ ওরা দীঘা যাবে। তো আমরা কাঁথি নামবো, তো ওই জন্য একটুখানি হকচকিয়ে গেছিলাম। আমার হঠাৎ করে তাকিয়ে দেখলাম যে এই তো আমরা কাঁথি স্টেশনে চলে এসেছি, চলো নামবো। তো এই যে কাঁথি স্টেশন,
এখান থেকে বেরোবো, বেরিয়ে দেখছি যদি ডাইরেক্ট মন্দারমণি যাওয়া যায় তো ওয়েল অ্যান্ড গুড, যে না যাওয়া গেলে চাউল খোলা থেকে ওটা ব্রেক করতে হবে। চলো। এই যে বাইরে ওই যে সব ডাকছে, ওই যে ডাকছে সব এই যে দেখুন, দেখেছেন ওই যে মন্দারমণি বলে ডাকছে, এত জোরে চেঁচাচ্ছে। তো এখানে কোনো অসুবিধে হবে না এলে। যারা ভাবছেন যে অটো টোটো পাওয়া যাবে না বা এরকম কোনো ব্যাপার নেই, দেখেছেন এখানে সব ডাকছে এইভাবে, প্রচুর ডিম্যান্ড। চলে এসে এই যে অটো করে যাচ্ছি। আমরা স্টেশনের বাইরে রয়েছি, সামনে থেকে যাবো আর স্টেশনের বাইরে রয়েছি আমরা। এখানে কিন্তু আমরা ভেবেছিলাম যে ভোটের জন্য হয়তো কিছু পাবো না, কিন্তু এখানে কিন্তু প্রচুর অটো এবং প্রচুর টোটো আলাদা করে রেট দেওয়া রয়েছে, যে মারুতির জন্য 450, অটোর জন্য 400, আর টোটো আমাদের এখানকার ই রিক্সা বলে, সেখানে কিন্তু 350 করে। তো রেট দেওয়াই আছে, এরকম নয় যে আলাদা করে কোন রকম রেটের ব্যাপার আছে। তো চলো, কেমন লাগছে? অটোয় উঠলাম আমরা, এখান থেকে অটো মন্দারমণি যে আমাদের যে হোটেল আছে সেম অটো, তো ওখানে যেটা 400 নেবে। আর এখানে মারুতিও আছে, মারুতি অ্যাভেল করতে পারেন, কিন্তু মারুতি বোর্ডে লেখা আছে 450, কিন্তু ওরা বলছে মুখে 600। মানে বোর্ডে লেখা আছে 450, কিন্তু অ্যাকচুয়ালি ওরা কি করে, মানে বলে যে একদম হোটেলের সামনে গিয়ে দাঁড়াবো, তো ওরা নিজেদের মতো করে একটা রেট বসিয়ে নেয়। তো এটাই হচ্ছে ব্যাপার। দারুণ, অসাধারণ লাগছে। তো আমি একটুখানি ব্যাক ক্যামেরা করে ফ্রন্টের ভিউটা দেখাচ্ছি। আমি এতগুলো ট্রেন জার্নি করেছি বিয়ের পর থেকে, প্রচুর। তো তার মধ্যে এই ট্রেন জার্নিটা জাস্ট অসাম ছিল। কেন কি পুরো মনে হলো যে মানে বৃষ্টিটা অল্প অল্প হচ্ছিল, রোদ্দুর পাইনি, আর খুব সুন্দর একটা ওয়েদার, তার মধ্যে পুরো সবুজের মাঝখান দিয়ে এলাম, দারুণ লাগলো। দেখো দূরে সমুদ্রটা দেখা যাচ্ছে, ওই যে দূরে সমুদ্র দেখা যাচ্ছে। আসলে আমাদের অটোটা এতটাই স্পিডে যাচ্ছে, হ্যালো এভরিওয়ান, আমরা পৌঁছে গেছি হোটেলে। তো এই দাদা আমাদেরকে নিয়ে এসছে হোটেল পর্যন্ত। তো দাদা আপনার নাম্বারটা শেয়ার করে দিন। দেখুন, আমি একটাই কথা বলবো, আমি বলবো যে যদি কেউ ট্রেনে করে আসো তাহলে কিন্তু তোমরা অটোটাই বেস্ট আমার মনে হয়, অটো করেই তোমরা আসতে পারো। এটা হচ্ছে সব থেকে, টাকাটা কিন্তু ওরা একদম ঠিকঠাক নেয়। তো এই দাদার নাম্বার আমি তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দেবো। তো তোমরা এই দাদার সাথে কিন্তু একদম সেফলি জার্নি করতে পারবে, ঠিক আছে? রুমের বাইরেটা এটা, পুরো রিসর্টটা পুরো ঘুরিয়ে দেখাবো। আপাতত ভেতরটা ভিডিও করছি।
মানে 2 মাস হয়েছে জাস্ট এটা চালু হয়েছে। চলো আমাদের রুমের ভেতরে ঢোকা যাক। ওয়াও, পুরো ওয়েল মেনটেন্স, দারুণ। এক একটা ওয়ার্ড্রপ রয়েছে, টিভি রয়েছে, মিরর রয়েছে, খুব সুন্দর একটা মিরর রয়েছে। আর এটা হচ্ছে টয়লেট। ওয়াও, অনেক বড়, অনেক বড়। বেসিন, এখানে রাখা আছে একটা কোম রাখা আছে। আর এটা মোস্ট প্রবলি এটা হচ্ছে টুথপেস্ট বা ব্রাশ এরকম কিছু হবে। তো দারুণ, সত্যি খুব সুন্দর। ইভেন আমাদের রুম থেকে বেরিয়েই কিন্তু সুইমিং পুল, আর সুইমিং পুলের ওপাশে হচ্ছে সমুদ্র। দারুণ। আর তোমরা যদি খুবই সুন্দর হোটেলটা, খুবই সুন্দর হোটেল। এইটা আমাদের রুম, এই যে এইটা আমাদের রুম। রুমের ভেতরের ভিডিওটা ও করেছে। তুমি রুমের ভিতরের ভিডিওটা করেছো তো? ঠিক আছে, বাইরেটা আমি করছি কারণ অল্প ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তো বৃষ্টি পড়ছে বলে ও আর বেরোয়নি। বেরোবো আমরা তো, বিচে চান করবো, তারপর সুইমিং পুলে চান করবো, বেরোবো, কিন্তু ভালো ড্রেস পরে আছে বলে এই মুহূর্তে বেরোয়নি ও। তো আমি একটুখানি দেখাই, এখন অবধি ঢুকিনি রুমের মধ্যে, একটুখানি দেখাচ্ছি। এই যে সামনেই সি বিচ। तो बोल मीठे मत बोल के हर माल बेचो कम तोल के रे बाबा, कम तोल के, कम तोल के, हम अपनी थाली से बना दो जी, दो उम्र दो तुम्हें के दो जी, বিশাল বড় বিল্ডিংটা। এই যে আমরা একদম নিচের রুম পেয়েছি, রুম নাম্বার 536 মোস্ট প্রবাবলি। তো এইটা আমাদের রুম। দেখো এখানে এখানে কিন্তু কফি রয়েছে, ইভেন টি প্যাক, ইভেন খুব হাইজিনিক মেনটেন করেছে কিন্তু ওরা, দারুণ। তোমরা যদি কেউ মানে এখন জাস্ট 2 মাস হয়েছে, শুরু হয়েছে, তো তোমরা কিন্তু এসে এখানে ঘুরে যেতে পারো, কারণ কি এখন প্রাইসটা খুব কম রয়েছে, রিজনেবল প্রাইসে রয়েছে। হ্যাঁ, এরপরে যখন মানে আস্তে আস্তে একটা লোকালিটি বাড়বে, ইভেন সবাই জানতে পারবে, তখন কিন্তু প্রাইসটা বাড়বে। এই দেখো আমাদের হ্যাঁ, উইন্ডো থেকে কিন্তু পুরো বিচটা দেখা যাচ্ছে। আমরা ফোন ক্যামেরাতে তো অনেকটা দূরে মনে হচ্ছে, বাট সামনে থেকে কিন্তু একদম কাছে। কেমন লাগছে? এই ফোন রাখো, কেমন লাগছে? দারুণ দারুণ। আমি তো বেশি কিছু বলি না, আমি তো দুটোই ওয়ার্ড বলি, দারুণ দারুণ দারুণ। আমি তো তোমাকে থ্যাংক ইউ বলবো, কেন কি ভোটের দিনকেও তুমি আমাকে একদম সুন্দর একটা হয়নি। সেই আগের মাসে 9 তারিখে আসাম গেছিলাম দাদার বাড়িতে, তো 1 মাস ধরে ঘোরা হয়নি। আগের মাসে শনি রবিবার, আগের সপ্তাহ শনি রবিবারও অফিস যেতে হয়েছিল, কারণ আমাদের এটিএস ছিল, ফাউন্ডেশন ডে ছিল। তো ওই জন্য ভাবলাম এই শনি রবিবারটা কোথাও ঘুরতে যেতেই হবে, নাহলে মন দিচ্ছে না। হ্যাঁ, ইভেন আমি ওকেও পাচ্ছি না, কারণ ও এই সপ্তাহ আমাকে কোনো টাইমই দেয়নি, ও শুধু অফিস করে গেছে।
চলো বাইরে বেরোই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমরা লাঞ্চে অর্ডার করেছিলাম একটা নুডলস, তো দেখা যাক নুডলসটা খেয়ে কেমন। হাক্কা নুডলস। হাক্কা নুডলস। আর রাইস অর্ডার করেছিলাম, ফ্রাইড রাইস। অ্যাকচুয়ালি এটা সৌমেনের পছন্দ। সব থেকে যেটা ভালো লাগছে না, এদের মেনটেনেন্স যেটা, সেটা খুব সুন্দর। মানে পুরো হাইজেনিক মেনটেন করে কিন্তু ওরা সমস্ত কিছু ইয়ে করেছে, ইচ অ্যান্ড এভরিথিং। আর তার সাথে আমরা একটা চিকেনের প্রিপারেশন অর্ডার করেছিলাম। তো আর চিকেনটা খুব সুন্দর একটা মানে ছোট্ট একটা কড়াই, সেটার মধ্যে দিয়েছে। বাট আমরা তো চিকেন অর্ডার করেছিলাম, এটা তো মাটন। এটা হাউ ইজ পসিবল? আমরা তো চিকেন অর্ডার করেছিলাম, জানি না কেন মাটন দিয়েছে। তো ওরা ভুলবশত দিয়ে দিয়েছে, বাট বিলটা আমার জানি মাটনেই দিয়ে করবে, এটা আমাদের এক্সপেকটেশন ছিল না। যাই হোক, ভুল করে দিয়েছে, আর কি করব এখন। নাকি না না, সরি এটা চিকেনই। চিকেন অর্ডার করে ওরা মাটন কোনোদিনই দেবে না, ওরা একটা বড় বিজনেস করছে। আরে না, ওপরে এটা দেখে মাটন লাগছিল, তুমি বলো, সত্যি বলো, আমি মিথ্যে কথা বলছি? তুমি দেখে ও প্রথমে ভেবেছিলে যে এটা মাটন। চলো আমরা খেয়ে রিভিউ দিচ্ছি কেমন। গুড আফটারনুন এভরিওয়ান। আমরা একটু রেস্ট নিলাম, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। লাঞ্চ করলাম, রেস্ট করে সি বিচের সামনে এসেছি, তারপরে সুইমিং পুলে নামবো। আরও তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে আমি ভিউটা দেখাচ্ছি। খুবই সুন্দর। এর আগে আমরা চাঁদিপুরে গেছিলাম, কিন্তু চাঁদিপুরে এতটা সুন্দর ভিউ পাইনি, কারণ চাঁদিপুরে তো ভাটার সময় সমুদ্র অনেকটা দূরে চলে যায়। এখনও ভাটাই হচ্ছে এখানে, এখানে ভাটাই আছে। দুপুরবেলা জোয়ার ছিল, ঢেউটা অনেকটা আসছিল, আর অনেকটা জলটা ছিল। এখন একটুখানি দূরে চলে গেছে, তো আমরা হেঁটে যাচ্ছি একটু বিচের দিকে, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। আমি অ্যাকচুয়ালি দীঘাতে গেছিলাম, মানে বিয়ের আগে অনেকবারই দীঘা গেছি, কিন্তু মন্দারমণি কখনোই আসিনি। সবার কাছ থেকে শুনেছি যে মন্দারমণি দীঘার থেকে একটু অন্যরকম, কেন কি অত ক্রাউড না, একটু ফাঁকা ফাঁকা, ভালো লাগে। তো ভালো লাগছে বেশ। আর আমাদের হোটেলটা এতটাই সুন্দর, মানে পুরো এই যে আমাদের হোটেলটা এই যে পেছনে দেখা যাচ্ছে, আর আমরা হোটেলের সামনে দিয়েই কিন্তু বেরিয়ে এলাম, আমাদের কোনো রকম অন্য জায়গায় যেতে হয়নি। তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আমি।
ভালো জিনিস। চলো বাড়ি যাওয়ার পালা। তো আমাদের রুমে চাবি দিয়ে দিয়েছি। এখন বিলটা পেমেন্ট হয়নি এখনো পর্যন্ত। বিলটা পেমেন্ট করে আমরা গাড়িতে উঠবো, অটো আসবে, ফোন করে দিয়েছি। কালকে যে দাদার সাথে এসেছিলাম সেই দাদার সাথেই আজকে আমরা চলে যাব। তো ওই দাদার নাম্বার আমি তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দেবো এবং ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, তোমরা দেখে কন্ট্যাক্ট করে আসতে পারো। আমার মনে হয় যে স্টেশন থেকে অটোটাই নেওয়া বেস্ট, কারণ কি মানে প্রাইসটা রিজনেবল প্রাইসে আছে। তো নর্মাল চার্টে 400 লেখা আছে, কিন্তু এখানে আসতে 500 নেবে, কারণ এটা একদম মোস্ট প্রবলি মন্দারমণির প্রায় লাস্টের দিকে রিসর্ট। তো মন্দারমণি মেন মার্কেট থেকে এটা অনেকটা ভেতরে, তো ওই জন্য 500 নিয়েছে। অনেকটাই ভেতরে। রাস্তাটা কিন্তু খুব একটা ভালো না আসার, তো ওই জন্য আর কি 500 নিয়েছি, কিছু করার নেই। এবার যদি তোমরা নিজেদের পার্সোনাল কারে আসতে চাও হোটেলে, তাহলে তোমরা আসতেই পারো, সেটা তো একদম টোটালি ডিফারেন্ট। হোটেলের লোকেশন আমি দিয়ে দেবো ডেসক্রিপশন হ্যাঁ, বক্সে। হোটেলের লোকেশন ইচ অ্যান্ড এভরিথিং দিয়ে দেবো। এই যে দেখো পুল, আর এই যে আমাদের হোটেল, অ্যান্ড এই যে সি বিচ। ভালোই কাটলো। কালকে আমরা পুলে অনেকক্ষণ ছিলাম, কিন্তু ফোনটা নিয়ে থাকতে পারিনি। এমনি নর্মালি ভিডিও করেছি, তোমাদেরকে দেখাবো, রিলস বানাবো, তার সাথে সমস্ত কিছু। রাতেও অনেকক্ষণ ছিলাম, বেশ ভালো লেগেছে। তবে হ্যাঁ, এটাই কি আমাদের জন্য, যেহেতু আমরা পাহাড় প্রেমী, তাই জন্য আমাদের জন্য একদিনের ঠিক আছে, ওয়ান নাইট ইজ এনাফ। কিন্তু পাহাড়ে আমাকে 15 দিন থাকতে বললেও আমার কোনো প্রবলেম হবে না। আমারও তাই, হিলস ইজ মোর ফার বেটার। আমাদের দুজনেরই অ্যাকচুয়ালি পাহাড় বেশি পছন্দ, তাই সমুদ্র ঠিক আছে একদিনের জন্য, ঠিক আছে উইকেন্ড কাটানোর জন্য, কিন্তু অনেক দিনের জন্য আমরা ঠিক সমুদ্রটা প্রেফার করি না। চলো টাটা। আর আপনারা একটুখানি চ্যানেলটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের এখন 500 চলছে সাবস্ক্রাইবার, তো 1000 হলে সবাইকে আমরা একটা পাঠিয়ে দেবো ছোটো করে। তো সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন, অন্য গ্রুপে অন্য বন্ধু বান্ধবদের একটুখানি শেয়ার করে দেবেন যাতে একটু সাবস্ক্রাইব করে। তুমি মানে পুরো সবাইকে পাঠিয়ে করে সবাইকে পাঠিয়ে দেবো না, মানে চেনাশোনা সবাইকে, বাকিদের ডিজিটাল পাঠিয়ে দিয়ে দেবো। আচ্ছা
চলো, মানে ও এমন কোনো জায়গায় আমাকে নিয়ে যাবে যে তোমাদেরকে পার্টি দেওয়ার মতো হয়ে যাবে, ডিফারেন্ট কোনো জায়গায়, তোমাদের ডিফারেন্ট কোনো জায়গার খোঁজ দেওয়া হবে। চলো টাটা। ভিডিও এই হোটেলের ফ্রন্ট ভিউ, আর এটা হচ্ছে সমুদ্রের ভিউটা দেখা যাচ্ছে এখান থেকে। এখন মনে হচ্ছে জোয়ার আছে, ভালো মানে ওয়েভটা সুন্দর আছে। আমরা যখন সন্ধ্যেবেলায় বেরিয়েছিলাম তখন এতটা ওয়েভ ছিল না। একটা জিনিস খুব ভালো, এই যে একজন পুলিশ এখানে পেট্রোলিং করছে, আমি কালকে রাতেও দেখেছি, কাল সন্ধ্যেতেও দেখেছি, এখনও দেখছি পেট্রোলিং করছে। এটা খুব ভালো জিনিস যে সিকিউরিটি আছে। তবে এটাই, আমি কোনোদিনও মন্দারমণি আসিনি, এই প্রথমবার আমি মন্দারমণি এলাম। এর আগে, বিয়ের আগে অনেকবার দীঘা গেছি। তবে একটাই কথা বলবো যে যারা তোমরা ক্রাউড এলাকা পছন্দ করো না বা উইকেন্ড কাটাতে চাইছো, তো এরকম একটা 5 স্টার হোটেল বুক করে একদিনের জন্য এরকম সমুদ্র উপভোগ করতেই পারো। আমার মনে হয় সেটা তোমাদের জন্য খুব ভালো লাগবে, রাতের ভিউটা খুব ভালো লাগে। তো অ্যাকচুয়ালি ফোনটা বা ক্যামেরায় সমস্ত কিছু তো তোলা যায় না, যতটুকু তোলা যায় বা যতটুকু সম্ভব ততটুকু তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। চলো। চলো, স্টেশন চলে এলাম আমরা, অটো থেকে নামতে হবে। আর লালটুদার নাম্বার আমি অবশ্যই চ্যানেলে দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো তোমরা লালটুদার সাথে কন্ট্যাক্ট করে কিন্তু মন্দারমণি যে কোনো হোটেলে তোমরা চলে যেতে পারো। চলো, স্টেশনে নেমে পড়েছি, ট্রেনে ওঠার পালা। তবে আমাদের 12:15 নাগাদ আমরা 12:15 অটোয় উঠেছি, এখন 1টা বাজে, মানে 1টা বাজে। অটোয় 45 মিনিট লাগবে, সেটা হিসাব করেই আপনারা আসবেন। লালটুদা টাটা। চলো, এখনো আমাদের অনেকটা লেট আছে ট্রেন, তো একটু বসতে হবে, বসে তারপর ট্রেনে উঠবো। একটু জল নিতে হবে। কেমন লাগলো তোমার? দারুণ দারুণ, একদিনের জন্য ঠিক আছে, মানে 2 দিন 1 রাত্রির। হ্যাঁ, একদিনের জন্য ঠিক আছে। তাহলে ভালোই উইকেন্ডটা কাটালাম। একটু ভয়ে ছিলাম, যেহেতু সব জায়গাতে প্রচন্ড ঝামেলা হচ্ছিল ভোটের জন্য, তো আমাদের কোনো রকম প্রবলেম হয়নি, ভালোই ঘুরেছি। এখানে কোনো ঝামেলা হয়নি, এখানে কোনো ঝামেলা হয়নি। ইভেন আমরা যেতে যেতে অনেক জায়গাতেই দেখলাম যে ভোট হচ্ছে। তো চলো।
বাড়ি ফেরার সময় হয় তখন তুমি এরকমই বলো যে আর ভাল লাগছে না, কখন বাড়ি যাব। সত্যি আর ভালো লাগবে গরমের মধ্যে। ট্রেনে একরকম বাসি উঠেছিল, তো মানে এতটাই অদ্ভুত রকমের তার আওয়াজ আপনারা হয়তো শুনতে পাচ্ছেন। তো সবাই কিন্তু যারা যারা মোটামুটি বাচ্চা সবাই ছিল, সবাই কিনে ফেলেছে আর কিনে নিয়েছে, এখন সবাই বাজাতে শুরু করে ফেলেছে। আমিও কিনেছি, বাট আমি বাজাচ্ছি না, আমি ব্যাগে রেখে দিয়েছি, বাড়িতে গিয়ে দেখাবো। আমাদের সাঁতরাগাছি পৌঁছানোর কথা ছিল হচ্ছে 4:30 সময়। এখন 5টা 5:30 বেজে যাচ্ছে আস্তে আস্তে। তো আমরা ঠিক করলাম যে আন্দুলে নেমে যাই। নেমে গিয়ে আমি অনেকক্ষণ ধরেই ওকে বলছি যে চলো নেমে যাই। ও ভাবছে যে যদি ট্রেনটা ছেড়ে দেয়। তো নেমে গেছি। অনেকক্ষণ ধরে বসে থাকার পরে ভাবলাম যে না, নেমেই যাওয়াটাই ভালো। নেমে গেছি। এবার আমরা এখান থেকে টোটো দেখি কি পাই, টোটো করে বা কোনোভাবে বাড়ি যাবো। নামার কথা ছিল সাঁতরাগাছিতে, তো ট্রেনের রাইট টাইম ছিল 4:50, এখনই বাজে 5:30, তার মানে 40 মিনিট লেট। তো ওই জন্য আন্দুল স্টেশনে নেমে পড়লাম। আমি অনেকক্ষণ ধরেই ওকে বলছি যে চলো নেমে যাই, আন্দুল থেকে দুটো টোটো করে চেঞ্জ করে বাড়ি চলে যাওয়া যাবে। তো আমরা দুজনেই আবার ভাবছি যে যদি বাই চান্সলি নেমে যাওয়ার পরে যদি এরকম হয় যে আবার ট্রেনটা চালু হয়ে গেছে, তখন আবার খারাপ লাগবে। তো ফাইনালি আর বসে থাকতে পারলাম না, ভালো লাগছে না। তো নেমে গেছি, দেখি টোটো বা যা হোক করে কিছু একটা করে। ব্লগটা এখানেই শেষ করলাম। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে।